তোমাদের সঙ্গে সুন্দর একটা ব্লগ শেয়ার করতে চলে এলাম। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। গল্পটা ছিল কিছুদিন আগে গেছিলাম ঝাড়খণ্ডের গোড্ডা শহরে আমার মাসি শাশুড়ির বাড়ি ঘুরতে। আর এই হলো মাসির বাড়ি। আমরা সবাই মিলে যেদিন এলাম সেই দিনই ছিল মহাশিবরাত্রি। আর পৌঁছেই ওখানে ফ্রেশ হয়ে স্নান টান করে নিয়েছি আর পরে নিয়েছি লাল টুকটুকে একটা শাড়ি, যেহেতু বাবার পুজো বলে কথা। আর মাসির কাছ থেকে নিয়ে নিলাম এই আলতা, আর আলতাতে পরার জন্য একটা কাঠির মধ্যে তুলো দিয়ে মাসি আমাকে দিল। আর প্রথমে তো চেয়ারে বসে কিছুক্ষণ আলতা পরার জন্য ট্রাই করলাম, যাই হোক শেষে নিচে বসে পড়তেই হলো, কারণ ফিনিশিংটা একদম ভালো আসছিল না। তারপর আমরা যাচ্ছি এখন মন্দিরে বাবার মাথায় জল ঢালতে। আর ওই যে আমার পেছনে উঁকি মারলো, এটা হলো আমার দেওর মামা শ্বশুরের ছেলে। তারপর সবাই একসঙ্গে গেলাম বাবার মাথায় জল ঢালতে। আর দেখো এখানে মন্দিরটা কি সুন্দর করে সাজানো হয়েছে আর শিবরাত্রি উপলক্ষে। আর এখানে না প্রত্যেক কটা মন্দির, যতগুলো পরপর মন্দির চোখে পড়লো, সব কটা খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আজকের শিবরাত্রি উপলক্ষে। আর দেখো আমরা গিয়েই তো প্রথমে লম্বা একটা লাইনে পড়েছিলাম, তারপরে এই ভিড়ের মধ্যে কোনো রকম হিমড়ি মুমড়ি খেয়ে মন্দিরের ভেতরে ঢুকেছিলাম জল ঢালতে। তারপর ওখানে সম্পূর্ণ করে বাইরে এসে, বাইরেও আরও ছোটো ছোটো কিছু মন্দির ছিল, সেখানে পুজো করলাম। আরও যে গোমাতার মাথায় জল ঢাললাম। আর এনার মাথায় নাকি জল ঢালার পরে কানে কানে কিছু মনস্কামনা বলতে হয়, যেটা খুব চটজলদি পূরণ হয়ে যায়। যাই হোক আমিও কিছু আমার মনস্কামনা বললাম। এখন তো বাড়ি ফেরার পালা। এত গরম ছিল যে আমার অবস্থা একদম কাহিল। দেখো চুল টুল উপরে বেঁধে নিয়েছি, পুরো স্টাইল এখন শেষ। আর তারপর সামনে যেতে এই মন্দিরটাতে প্রসাদ বিতরণ হচ্ছিল, এখানে আবার সবাই মিলে একটু প্রসাদ নিলাম উপোস ভাঙার জন্য। তারপর বাড়ি ফিরে কিছুক্ষণ রেস্ট করে নিয়েছি। তারপর দেখি মেসো আমাদের জন্য গাড়ি নিয়ে আসলো, আমাদেরকে নাকি ঘুরতে নিয়ে যাবে। তারপর নিয়ে আসলো এই একটা সুন্দর মন্দিরে, ভীষণ এই জাগ্রত মায়ের মন্দির। ভেতরে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, সেই জন্য তোমাদের সঙ্গে এই ফটোটাই শেয়ার করলাম। তবে আমি কিন্তু প্রথমে ভেবেছিলাম শুধু মন্দির রয়েছে, তবে পেছন দিকেই যেতে দেখি এ তো বিশাল বড় এক পাহাড়। আর পাহাড় কেটে কেটে কিন্তু এরকমভাবে সিঁড়ি করা রয়েছে একদম ওপরে ওঠার মতন। আর আমি তো ভীষণ হাঁপিয়ে যাচ্ছিলাম, এদিকে আমাকে হাত ধরে টানতে টানতে আরেকজন নিয়ে যাচ্ছে। আর এই দেখো ওরা তো হুড়মুড় করে একদম ওপরে চলে গেল। আর ওপরে গিয়ে দেখি কি অবস্থা, এটা এই পাহাড়টা এমনভাবে করা যে এটার ভেতর দিয়ে ঢুকে তারপর বেরোতে হবে। একদম ছোট্ট একটা জায়গা, তবে আমি ভীষণ ভয় পাচ্ছিলাম ওই অন্ধকারের মধ্যে ঢুকতে। তবে আমার বর ঢুকে গেল, এদিকে আমার ননদও চুল টুল পুরো বেঁধে নিচ্ছে ভেতরে ঢোকার জন্য। আমার তো তবে ভীষণ ভয় লাগছিল জন্য আমি বাইরেই ছিলাম। আর এই দেখো কি সুন্দর প্রাকৃতিক ভিউ। আর ও তো এখানে দাঁড়িয়ে রয়েছে, আমি বারবার বলে যাচ্ছিলাম সামনে চলে আসো, আমার না ভীষণ ভয় লাগছে। তারপর ওখানে কিছুক্ষণ বসে রেস্ট করলাম। এই সুন্দর একটা জায়গা, সত্যি মন মুগ্ধ করার মতন জায়গা। এই দেখো এত বড় পাহাড়ের নিচ দিয়ে চলে আসলাম। তোমরা কে কে গেছো ঝাড়খণ্ডে ঘুরতে বলো তো, কমেন্ট করো কিন্তু।